আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 5-এর ইউনিট 7 দ্য সুন্দরবনস 35 পেজ নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কল্পনা করে দেখো, এখানে 4টা ছবি দেখতে পাচ্ছ। তোমরা একটু চিন্তা করে বলো তো, এই ছবিগুলো কোন জায়গায় এবং কি কি বন্যপ্রাণী দেখতে পাচ্ছ? এবার আমরা আরেকটি ছবি দেখব এবং কল্পনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 2টা ছবি দেখতে পাচ্ছ। তোমরা একটু চিন্তা করে বলো তো, এটি কোন বন্যপ্রাণী 2টা ছবি দেখতে পাচ্ছ এবং এই বন্যপ্রাণীগুলো কোথায় অবস্থিত? এবার তোমরা একটি হরিণের ছবি দেখতে পাচ্ছ। এই হরিণের নিচে ছোট ছোট কিছু শ্বাসমূল দেখা যাচ্ছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো এগুলা কোন বনে থাকে। আসো আমরা এবার আমাদের দ্য সুন্দরবন ইউনিট 7 এই অধ্যায়টি নিয়ে আজ আমরা ক্লাসে আলোচনা করব। লুক at the picture, ask and answer the following questions in pairs. এখানে ছবিটি দেখে ABC তুমি প্রশ্নগুলো তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করবে এবং অ্যান্সার করবে। আমি নাম্বার আমাদের কোশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? নাম্বার কোশ্চেন আছে, হোয়ার ডু দোজ অ্যানিমেলস লিভ? এই প্রাণীরা কোথায় বাস করে? হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট? তুমি কি কখনো কোনো বন পরিদর্শন করেছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 3টি ছবিটি দেখে কোশ্চেনগুলোর অ্যান্সার করব। তবে তার আগে আমরা আমাদের পাঠ্য বইয়ের অনুসরণীর যে রিডিং পড়াটি রয়েছে আমরা শুনবো এবং পরে বলবো। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। সুন্দরবন হলো বাংলাদেশের ম্যানগ্রোভ গাছের একটি বিশাল বন। ইট প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ইন মেনি ওয়েজ। এটি আমাদের দেশকে অনেকভাবে রক্ষা করে। দি স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ সেভ দি ল্যান্ড ফ্রম দ্য বিগ ওয়েভার। ম্যানগ্রোভ গাছের শক্তিশালী শিকড় বড় বড় ঢেউ থেকে ভূমিকে রক্ষা করে।
The roads keep our land safe from coastal erosion. এই শিকারগুলো উপকূলীয় ক্ষয় থেকে আমাদের ভূমিকে নিরাপদ রাখে। The Sundarban is in the southwestern part of Bangladesh. সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। It is located in Khulna, Satkhira and Bagherhat district. সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এটি খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় অবস্থিত। It was declared a World Heritage Site by the United Nations Educational, Scientific and Cultural Organization UNESCO in 1997. সুন্দরবন বাংলার দক্ষিণ পশ্চিম অবস্থিত। এটি খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় অবস্থিত। এছাড়া 1997 সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। দ্য সুন্দরবনস provides a large number of wildlife. সুন্দরবন বিপুল সংখ্যক বন্যপ্রাণীর আবাসস্থল। The Royal Bengal tigers, spotted deer, saltwater crocodile, erodai and dolphins and various types of beautiful birds are the main attraction of the forest. রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, লোনাপানির কুমির, ইরাবতী, ডলফিন এবং বিভিন্ন ধরনের সুন্দর পাখি এ বনের প্রধান আকর্ষণ। People visit her from home and abroad to enjoy the natural beauties and the wildlife. প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী উপভোগ করতে দেশ বিদেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে। The সুন্দরবন help us many ways. সুন্দরবন আমাদের অনেকভাবে সাহায্য করে। It guards our land from tsunami, cyclone and tidal waves. এটি সুনামিতে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে আমাদের ভূমিকে রক্ষা করে। The Sundarban is a habitat for many endangered animals. It is also a good source of palm leaves, wood and honey. সুন্দরবন অনেক বিপন্ন প্রাণীর আবাসস্থল। এটি গোলপাতা, কাঠ এবং মধুর একটি ভালো উৎস। Local people collected the resource for their livelihood. স্থানীয় মানুষ আমাদের জীবিকার জন্য এই সম্পদগুলো সংগ্রহ করে। To keep our country safe from natural disaster, and we should protect the Sundarbans.
আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখতে সুন্দরবনকে রক্ষা করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য সূচির দ্য সুন্দরবন ইউনিট 7-এর আমরা রিডিং এবং বঙ্গানুবাদটি পড়লাম। এবার আমরা কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? বলো তো, আমরা ছবিতে কি দেখতে পেয়েছিলাম? 2 নম্বর কোশ্চেনে আছে, হোয়ার ডু দ্য অ্যানিমালস লিভ? হোয়ার ডু দোজ অ্যানিমালস লিভ? এই প্রাণীরা কোথায় বাস করে? 3 নম্বর কোশ্চেন আছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট? তুমি কি কখনো কোনো বন পরিদর্শন করেছো? তোমরা আমাকে এই 3টি কোশ্চেনের আনসার অবশ্যই এখন এইমাত্র করে দিবে। আমি দেখব কার কটা সঠিক অ্যান্সার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের 3টা কোশ্চেনের আনসার চলে এসেছে। আমাদের প্রথম অ্যান্সারটি হবে, ইন দ্য পিকচার আই সি এ ম্যানগ্রোভ ফরেস্ট, এ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড সাম ডিয়ার। ছবিতে আমি একটি ম্যানগ্রোভ বন, একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং কিছু হরিণ দেখতে পাচ্ছি। এবং 2 নম্বর কোশ্চেন অর্থাৎ বি নম্বর কোশ্চেনের আনসার, দ্য এনিম্যালস লিভ ইন দ্য সুন্দরবন। এই প্রাণীরা সুন্দরবনে বাস করে। কোশ্চেন সি অর্থাৎ 3 নম্বর অ্যান্সার, আমাদের কোশ্চেন ছিল হ্যাভ ইউ এভার ভিজিট এ ফরেস্ট? 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে, ইয়েস I have visit one day a forest with my family. সরি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে একটি মিস্টেক হয়ে গেছে। ইয়েস আই হ্যাভ ভিজিটেড। তোমরা আমার সাথে অ্যান্সারটা একটু সঠিক করে নাও। ইয়েস আই হ্যাভ ভিজিট এ ফরেস্ট উইথ মাই ফ্যামিলি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে, হ্যাঁ, আমি আমার পরিবারের সাথে একটি বন পরিদর্শনে করেছি। এবার আমরা এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখব। ম্যানগ্রোভ মানে লোনা পানি বা শ্বাসমূলীয় গাছ। সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয়। প্রোটেক্ট মানে রক্ষা করা বা বাঁচানো। ইরোশন মানে ভাঙ্গন বা নদী বা উপকূলের ভাঙ্গন যেটা বলে। হেরিটেজ সাইট মানে ঐতিহ্যবাহ স্থান বা দর্শনীয় স্থানও বলা যেতে পারে। ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী। অ্যাট্রাকশন মানে আকর্ষণীয় বস্তু বা স্থান। অ্যাবোর্ড মানে বিদেশ। এর ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। টাইডাল ওয়েভ মানে জলোচ্ছ্বাস। হ্যাবিটেট মানে প্রাকৃতিক বাসস্থান। ইনডেঞ্জারেড মানে বিপন্ন বা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে আছে এমন বন্য প্রাণী। রিসোর্স মানে সম্পদ। রিসোর্স মানে সম্পদ। লাইভলিহুড মানে জীবিকা।
এবং ডিজাস্টার মানে দুর্যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার মানে রাজকীয় বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার মানে চিত্রা হরিণ, সল্ট ওয়াটার অ্যান্ড ক্রোকোডাইল লোনা পানির কুমির, এরাওডে অ্যান্ড ডলফিন মানে ইরাবতী ডলফিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসে থাকার জন্য। আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এছাড়া যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে তোমাদের আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।